আসসালামু আলাইকুম। দেশি মুরগি ১০০ পালন করলে আপনার লাভ লস হবে, এই নিয়ে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেব ইনশাআল্লাহ বাস্তব অভিজ্ঞতা থেকে। অনেকেই বলে থাকেন যে দেশি মুরগিতে লাভ নাই, আসলে দেশি মুরগি লাভ আছে কিনা এটা নিয়ে আপনাদের সামনে জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন এবং আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে আপনাদের সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগি রয়েছে আমার প্রায় ৬০টার মতো। আমি দেশি মুরগি কিনছিলাম ৭২ পিস। আমার আরও ১০০ ফার্মি মুরগি আছে, যেটা আপনাদের আগের ভিডিওতে দেখাচ্ছে যে ১০০ ফার্মি মুরগিতে লাভ এবং লসের পরিমাণ কি হতে পারে। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে পাশাপাশি দেশি মুরগি লালন পালন করতেছি এটা দেখাবো, হিসাব বাস্তব অভিজ্ঞতা জানাবো। এই বাচ্চাগুলো আমি অর্থাৎ ৫ দিনের বাচ্চা, এক কথায় 0 সাইজ বাচ্চা কিনেছিলাম ৭২ পিস। প্রতি পিস বাচ্চার দাম নিয়েছিল আমার ৪৩ টাকা, আরও অন্যান্য গাড়ি ভাড়া খরচ সহ ৪১ টাকা, মানে ১ টাকা বৃদ্ধি হয়েছে ৪৪ টাকা, অর্থাৎ ৩,৫০০ টাকা বা ৩,০০০ টাকার মতো আমার এই দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে আসতে খরচ হয়েছে। এক্ষেত্রে বাড়তি হিসেবে আমার ফার্ম মুরগিকে যেগুলো ওষুধ খাওয়াছি মূলত ওই ওষুধগুলোই আমার দেশি মুরগিকে খাওয়াছি, এবং দেশি মুরগির জন্য যদি কোনো ওষুধ নিয়ে আসা হয়েছে সেই ওষুধটা আমি খাওয়াছি ২টা মুরগিকেই, যার কারণে আমার ওষুধ খরচটা কম হয়েছে। আর এখান থেকে প্রতি মাসে আমার ফার্মি মুরগির পিছনে অর্থাৎ ১ বস্তা ফিট, ১ বস্তা খুদ, আরও অন্যান্য লতা পাতা আমি মিক্সিং করে খাওয়াইছিলাম, তাতে ৫,০০০ ৫,৫০০ টাকা ব্যয় হতো। তারই এক সাইড এক অংশ এদের খাওয়াতাম, ধরেন ২,০০০ টাকা সর্বোচ্চ। প্রতি ৬০ পিস মুরগির পিছনে আমার প্রতি মাসে ২,০০০ টাকা যাচ্ছে। এখন এই অবস্থায় অবশ্য যাচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন আপনার ডিম আসবে সে পর্যন্ত হয়তো বা ২৫০০ বা ৩,০০০ টাকা সর্বোচ্চ খরচ হবে। এখন আমার ধরেন ৩ মাস গেছে, ৩ × ৬,০০০ টাকা, মুরগি কিনছি ধরেন ৩,৫০০ টাকা, তাহলে ৬ × ৩ = ৯,৫০০ টাকা, সামনে ধরেন ৩,০০০ আরও ৬,০০০ টাকা, ১৫,৫০০ টাকা, অর্থাৎ ১৬,০০০ টাকা আমি ধরেছিলাম। আরও অন্যান্য আদার্স খরচ সহ আগামী ২ মাস অথবা ৩ মাস পরে অবশ্যই বয়স তখন ৩ থেকে ৪ মাস পার হয়ে অলরেডি ৫ মাসে অবর্তমান করবে, তখন মুরগির মানে বাচ্চাটা অনেক বড় হবে। যাই হোক ভাই, এখানে আরও ৫,০০০ থেকে ৬,০০০ টাকা যোগ করলে আমার ৩ × ৬ = ৯,০০০, ১২,০০০, অর্থাৎ ১৫,০০০ টাকা হলে আমার ডিম আসার উপযুক্ত হয়ে যাবে। ডিম আসলে খাদ্য খরচ প্লাস সব কিছুই পরবর্তীতে লাভ হবে। আমি যদি এই অবস্থায় ৫০টা মুরগি বিক্রি করি, তাও আমার মিনিমাম ১৫০ টাকা পিস বিক্রি করতে পারবো ৫০টা। যাই হোক, দেশি মুরগিতে আমি মনে করি লাভ ছাড়া কখনো লস নেই। সঠিক পদ্ধতি অবলম্বন করলে দেশি মুরগির থেকে আরও বেশি বেশি লাভ করা সম্ভব। যারা সামনে আমার এই দেশি মুরগির বাচ্চা উৎপাদন করবো এবং ডিম উৎপাদন করে বিক্রি করব, আমার চাহিদা প্রথম হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটানো, যা একটা বাচ্চা বিক্রি করতে পারবো ৪৫ টাকা। এই জন্য আপনারা যারা নতুন খামার করতে চান তারা ইউটিউব সরাসরি ভিডিও না দেখে নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আসলে সিস্টেম অনুযায়ী করা যায়।